নমস্কার বন্ধুরা। দিল্লি রাজপথে আজ দেশের ভবিষ্যৎ। আমাদের ছাত্র সমাজ আজ ন্যায় বিচার আর চাকরির দাবিতে রাস্তায় নেমেছে, আর আমাদের নরেন্দ্র মোদী সরকার তাদের উপর নামিয়ে এনেছে পুলিশ বর্বরতা। ছাত্রদের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, আর আমাদের মোদীজি নিশ্চুপ থেকে এই অন্যায়কে সমর্থন করে চলেছে। দেশের যুব সমাজ যখন নিজের অধিকারের কথা বলে, তখন মোদী সরকারের জুটছে কেবল লাঠি আর টিয়ার গ্যাসের তেল। এটা কি সত্যি কোনো গণতান্ত্রিক দেশ, নাকি একনায়কতন্ত্র? শিক্ষা ব্যবস্থার দুর্নীতির শেষ কোথায়? প্রশ্ন ফাঁস আর বেকারত্বের জ্বালায় যখন যুব সমাজ দিশেহারা, তখন এই দুর্নীতির প্রতিবাদে দেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী একটানা 25 দিন ধরে অনশন করে আজ মৃত্যুর মুখোমুখি। ডক্টর প্রমোদ কুমার, যিনি এই দেশের ও গবেষণার একজন উজ্জ্বল স্তম্ভ, আজ না খেয়ে শুয়ে আছেন, কিন্তু মোদী সরকারের টনক নড়ছে না। বিজ্ঞানীরা যেখানে দেশের গর্ব হওয়ার কথা, সেখানে তাদের অনশন করতে হচ্ছে এই সরকারের ব্যর্থতার প্রতিবাদে। সবচেয়ে বড় কথা হলো, এই দুঃসময়ে যখন সাধারণ মানুষ এবং ছাত্ররা এক হয়ে গেছে, তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে এই ছাত্রদের পাশে দাঁড়াতে গেছেন, কিন্তু নির্মমভাবে পুলিশ এই রাহুল গান্ধীকেও টেনে হিচড়ে সরিয়ে দিয়েছেন।